আসসালামু আলাইকুম। থ্রিলার মুভিকেও হার মানিয়েছে ডক্টর আব্দুল মোমেন। বলছি সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর আব্দুল মোমেন, একে আব্দুল মোমেন বা আলগা মোমেন খ্যাত শেখ হাসিনার পররাষ্ট্রমন্ত্রী ছিলেন আব্দুল মোমেন। উনি শেখ হাসিনার পতনের পর ৫ই আগস্টের পতনের পর দীর্ঘ ৮ মাস দেশে পালিয়েছিলেন। উনি যে বর্ণনা দিয়েছেন যেভাবে পালিয়েছিলেন দেশের ভিতরে ৮ মাস এবং দেশ থেকে যেভাবে বেরিয়েছে, এটা থ্রিলার যেকোনো মুভিকেও হার মানাবে উনার এই কাহিনী। এটা খুবই বিস্ময়কর। মানে খুবই অবাক করা। এত নাটকীয় উনার এই ৮ মাস ছিল। উনি এটার একটা বর্ণনা দিয়েছেন ইংল্যান্ডের একজন প্রবাসী সাংবাদিককে। সেখানে উনি বলছেন কিভাবে ছিলেন উনি, ৫ই আগস্টের আগে কোথায় ছিলেন, ৫ই আগস্টের পর কোথায় ছিলেন, কিভাবে উনি পালিয়েছিলেন, দেশের ভিতরে ছিলেন, ৮ মাস ছিলেন। তার মানে হলো ২৫ এপ্রিলে উনি বাংলাদেশ থেকে বেরিয়েছেন। এপ্রিলের শেষে ২৫ সালে। ৮ মাস বাংলাদেশের ভিতরে ছিলেন, আত্মগোপনে ছিলেন। সেটা প্রশাসনের অনেক লোক সহযোগিতা করছে। কিভাবে ছিলেন বলছেন, উনি ওনার চেহারা পাল্টে ফেলছেন। উনার যে মাথায় যে আলগা চুল ছিল সেটা খুলে ফেলছেন। মুখে দাড়ি রেখে দিয়ে দিয়েছেন। অনেকে এইজন্য অনেকে চিনতে পারেননি ওনাকে। পোশাক-আশাক পরিবর্তন করে ফেলছেন। উনি সবসময় যেসব পোশাক পরতেন সেগুলি পরতেন না। সবসময় তো মাথায় আলগা চুল থাকতো এইজন্য উনাকে আলগা মোমেন বলা হয়। ওই আলগা চুল ফেলে দিয়েছেন। মুখে দাড়ি রেখে দিয়েছেন ফ্রেঞ্চ কাট। দাড়ি রাখছেন এইজন্য চেহারা পরিবর্তন করে মানুষ যেন ওনাকে চিনতে না পারে। এবং প্রশাসনের লোকজন ওনাকে সহযোগিতা করছে। ওনাকে এক কর্নেল সহযোগিতা করছে। ওই কর্নেলের নাম বলেননি। বলছেন এক কর্নেল সহযোগিতা করছে। উনি এক জায়গায় ছিলেন। ওখানে যে আপনার নাম্বার ট্রেস করে ফেলছে। এখন আপনাকে ধরবে। আপনি এখান থেকে এখনই পালান। তখন উনি ওই জায়গা থেকে পালিয়ে যান। উনি ৬ টা সিম পরিবর্তন করছেন। একাধিক বাসা পরিবর্তন করছেন। মোবাইলের ৬ টা সিম পরিবর্তন করেছিলেন। এবং অন্যদের নামে এই মোবাইলের সিম নিয়েছেন। ওনার নামে নেননি। একদম বিস্তারিত বলছেন। এবং রেন্টে বাসা ভাড়া ছিলেন। সেখানে রেন্টাল বাসাতে ছিলেন। একের পর এক বাসা পরিবর্তন করেছিলেন। শেষ উনাকে জিজ্ঞেস করা হয়েছে, "আপনি দেশ থেকে কিভাবে বেরিয়েছেন? কি এয়ারপোর্ট দিয়ে? নাকি এই অন্য কোনোভাবে?" বলল, "এয়ারপোর্টে তো যাওয়ার প্রশ্নই আসে না। এয়ারপোর্টের কাছাকাছি যেতে পারবেন না আপনি। আমি এয়ারপোর্ট দিয়ে যাইনি।" তার মানে হলো উনি স্থলবন্দর দিয়ে এসেছেন এবং সেখান দিয়ে সরকারি কর্মকর্তারা তাকে সহযোগিতা করছে, এটা বলছে। তো উনার ইশারা ইঙ্গিতে বোঝা গেছে উনি স্থলবন্দর দিয়ে গেছে। শেষ পর্যন্ত দেশে উনি টিকে থাকতে পারেননি। ৫ই আগস্টের এই বিপ্লব ঘটার আগ মুহূর্তে উনি বাংলাদেশে প্রবেশ করছেন। তার আগে উনি আমেরিকাতে ছিলেন। ঠিক? উনি ৩ তারিখে আ আ উনি সরি উনি আগস্টের ১ তারিখে বাংলাদেশে আসেন। ৫ তারিখে শেখ হাসিনা পতন ঘটে। তো উনার দুর্ভাগ্য ৫ তারিখে পরে উনি আসলে যদি ৫ তারিখ পর্যন্ত অপেক্ষা করতেন তাইলে ভালো হতো। যাক, উনার লাক এমনিতেও ভালো উনি এই যে ৮ মাস এভাবে সারভাইভ করছেন বাংলাদেশের ভিতরে। এটা উনি এটা করতে পারবেন এটা কল্পনারও বাহিরে। কারণ উনি অত জটিল মানুষ না। উনাকে নিয়ে আপনি অনেক সমালোচনা করতে পারেন। আওয়ামী লীগ করছে। আওয়ামী লীগের অবৈধ সরকারের মন্ত্রী ছিল, এমপি ছিল। হ্যাঁ, অনেক কথা বলা যাবে। কিন্তু মানুষ হিসেবে উনি ভদ্র এবং উচ্চশিক্ষিত। ওনাদের পরিবার কিন্তু খুব শিক্ষিত পরিবার। তো উনি হাসিনার সাথে তাল মিলাতে পারেননি। এজন্য শেষ পর্যন্ত মন্ত্রিত্ব আর পাননি। এক টার্মে মন্ত্রী ছিলেন, পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। পরে আর উনাকে করা হয় নাই। ১৮ থেকে ২৪ পর্যন্ত উনি এই ২৪ এর ৭ই জানুয়ারি যে নির্বাচন হয়, তার আগ পর্যন্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন। উনি কোনো কঠিন জটিল রাজনীতিবিদ না। উনি একটু সহজ সরল মানুষই, শিক্ষিত মানুষ। কিন্তু ওই যে পেচ করা অথবা নোংরামি করা রাজনীতিতে ওই রাজনীতিবিদ উনি না। এটা দেশে থাকতে উনার কথাবার্তায় বোঝা গেছে উনি খুব আলোচিত হয়েছেন কয়েকটা কারণে। ওই যে ভারতের সাথে ২৪ এর নির্বাচনের আগে বলছিলেন যে, "ভারতের সাথে আমাদের সাথে স্বামী-স্ত্রীর সম্পর্ক।" ওটা নিয়ে ব্যাপক সমালোচিত হয়েছেন। ওই বক্তব্যের জন্যই ধরা হয় উনাকে। আর মন্ত্রিপরিষদে নেওয়া হয়নি এবং শেখ হাসিনা যা চাচ্ছিলেন যেভাবে বক্তব্য দিতে হয় সবসময় পররাষ্ট্রমন্ত্রীকে, উনি সেভাবে দেননি শেখ হাসিনার মতো করে। এজন্য উনাকে রাখা হয়নি। তো উনি যেভাবে দেশের ভিতরে ছিলেন একের পর এক সিম পরিবর্তন করছেন, একের পর এক বাসা পরিবর্তন করছেন
একের পর এক উনি ওনার চেহারা পরিবর্তন করছেন, পোশাক-আশাক পরিবর্তন করছেন। ওনাকে চিনাই যায় না। ওনার যে ছবিটা আমি দেখলাম, এটাতে আমি হলেও আমি চিনতাম না। আমি ওনাকে খুব ভালোভাবে চিনি। কিন্তু উনি যে একদম উনার চেহারা পরিবর্তন করে ফেলছেন পুরো এইভাবে, একেবারে। এটা বেশিরভাগ মানুষেরই না চেনার কথা। দেশ থেকে উনি চলে গেছেন সম্ভবত ইন্ডিয়া দিয়ে। ইন্ডিয়া থেকে পরে আমেরিকাতে চলে গেছেন। উনি বর্তমানে আমেরিকাতে আছেন। ৮ মাস নাটকীয়ভাবে ছিলেন এক্কেবারে। কারণ ধরা পড়লে তখন উনার পরিস্থিতি খুবই খারাপ হতো, এটা জানেন? জেলে তো যেতে হতই। অর্থাৎ সাধারণ মানুষের হাতে পড়লে, সাধারণ নাগরিক, সাধারণ যদি কেউ কারো হাতে পড়তো তাইলে খুব অপমান, অপদস্থ হতেন উনি। কারণ তখন পরিস্থিতি এটা ছিল। যাকেই ধরতো তাকে হয়তো আগে উত্তম মধ্যম দিত, তারপরে নিয়ে পুলিশে দিত। এটা তখন হচ্ছিল, এগুলি অহরহ হচ্ছিল। সাবেক নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদাকে যেভাবে পিটিয়ে তারপরে গলায় জুতার মালা পরিয়ে তারপরে ইয়াতে দিয়েছে, পুলিশের হাতে দিয়েছে। এরকম পরিস্থিতির শিকার হতেন সাধারণ মানুষের হাতে পড়লে। অস্বাভাবিক কিছু না। কিন্তু ৮ মাস উনি এই পরিস্থিতিতে, কি এক কঠিন পরিস্থিতি গেছে দেশে। আওয়ামী লীগের বিরুদ্ধে একটা ম্যাসাকার চলছে। একটা স্টিম রোলার চালিয়ে দিয়েছে। এর ভিতরে উনি এইভাবে দেশে ৮ টা মাস ছিলেন। এটা কল্পনা করতে পারেন? এটা ভাবতে পারেন? এটা বিশাল একটা ঘটনা ঘটিয়ে দিয়েছেন আব্দুল মোমেন। এটা কোনো সাধারণ ঘটনা না। এটা সাধারণ মানুষের কাজ না। কিন্তু উনার কথাবার্তা, আচার-আচরণ দেখলে বোঝা যায় উনি কিছুই বুঝেন না। কিছুই জানেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।